বলেই শেষ করব, সেটা হলো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সারা বিশ্বে যত আন্দোলন, যত মেহনত, যত পরিশ্রম, দর্স তাদরিস, লেখালেখি, পড়াশোনা, তাজকিয়া, তার সাথে দাওয়াত ও তবলিগের এক মেহনত বিশ্বব্যাপী, যা আমেরিকা থেকে শুরু করে ফিজি আইল্যান্ড পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা বিশ্বের প্রতিটি দেশে আসে। এই মেহনত এবং এই কার্যক্রমটাও যদি কোরআন সুন্নাহ ভিত্তিক ও আখলাকের সাথে চলে তাহলে চলবে, আর যদি কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয় আর এরা যদি আখলাক থেকে বিচ্যুত হয় তাহলে মেহনত চলবে না, এটা বন্ধ হয়ে যাবে। যেটা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, কোনো ভাই এখানেও থাকতে পারেন, এ এলাকাতে তো অবশ্যই আসেন, আমরা তাদেরকে বলি যে দাওয়াত ও তাবলীগের কাজ উলামা ইকরাম কখনো বিরোধিতা করে নাই, এটাকে আল্লাহর কসম খেয়ে বলা যায়। বিশেষ করে কওমি মাদারিস এবং কওমি মাদারিসের আসাতিজা, তালাবা, অভিভাবক, এরা কখনোই দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে নাই, বরং প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের মেহনতের সমর্থন, তাঈদ, মোহাব্বত, ভালোবাসা প্রকাশ করে গেছেন। বরং তাবলীগ যখন নবজাতক শিশু ছিল, প্রথম তাবলীগের জন্ম হয়, তাবলীগ যখন একদম নাজুক, তখন সর্বপ্রথম বিশ্বের কোন শ্রেণীর লোকেরা দাওয়াত ও তাবলীগের এই নবজাতক শিশুকে কোলে নিচ্ছিল না। তখন সর্বপ্রথম যারা সিনায় জড়িয়ে নিয়েছিলেন তারা ছিলেন উলামা ইকরাম। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এ সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীন, তারা এই তাবলীগের নবজাতক শিশুটাকে, তাবলীগ নামক এই শিশুটাকে কোলে জড়িয়ে নিয়েছিলেন বিধায় আজকে পৃথিবীর প্রাচ্যে ও পশ্চাতে, দক্ষিণে ও উত্তরে পৃথিবীর সকল জায়গায় তাবলীগ পৌঁছছে। কিন্তু কতিপয় ভাই আজকে কোরআন সুন্নাহ এবং উলামা, ইলম ও উলামা থেকে দূরে সরে তারা দাওয়াত ও তাবলীগের ঝান্ডাকে উঁচা করতে চায়, কিন্তু তারা জানে না তাদের এই কর্ম, তাদের এই অ্যাক্টিভিটিস, তাদের এই ধারণা দাওয়াত ও তাবলীগকে